দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি। আজকে দিদির বাড়ি জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছি। দেখো রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো আমার দুই মেয়ে, চলে এসো। এই যে আমার বড় মেয়ে রেডি হয়ে গেছে, পুচকুসোনা। এই যে আমার ছোট মেয়ে। আমরা সবাই রেডি। আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে। গাড়ি এসে গেছে। ও গাড়ি আমাদের একটু দেরি হয়েছে বলে গাড়িকে দাঁড় করাতে গেছে। টাটা, আবার গিয়ে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো বন্ধুরা, জগদীশপুর থেকে মাকে তুলে নিয়েছি। জগদীশপুরের বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। ওই সময়টা ভিডিও করা হয়নি, এত তাড়াহুড়ো করছিলাম যে ভিডিও করা হয়নি। তো আবার আমরা গিয়ে চলছি। দেখতে থাকো তোমরা ব্লগটা, তোমাদের কিন্তু ভালো লাগবে। এখানে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি জগদ্ধাত্রী পুজো হয়, বেশ বড় করেই হয়। আগে ছোটবেলায় আমরা ঠাকুর দেখতে আসতাম। তো এখন এই যে যাচ্ছি, যাওয়ার সময় দেখে গেলাম, দেখো প্যান্ডেলটা বেশ ভালোই করেছে। যতটা পারলাম গাড়ি থেকে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি। এই যে গাড়ি ঢুকছে, ওই যে গেটটা করেছে, ওই গেটটা হচ্ছে ওই ব্যানার্জি বাড়িরই জগদ্ধাত্রী পুজোর গেট। তো এই যে আমরা ঢুকছি, মানে আমার দিদির বাড়ি চলে এসেছে। আর একটুখানি ভেতরে ঢুকলেই দিদির বাড়ি ঠাকুর দালান চলে আসবে। তো তোমরা দেখতে থাকো, আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এই যে দেখো চলে এলাম দিদির বাড়ি। এই যে ঠাকুর দালান, মা জগদ্ধাত্রীকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। এবার আমরা একটু দিদির বাড়ির মধ্যে যাই, গিয়ে একটুখানি একটু জিনিসপত্রগুলো রেখে তারপর দিদির সঙ্গে আসবো ঠাকুরের কাছে পুজো দিতে। আমি যেহেতু উপোস করে আছি, এসে অঞ্জলি দেবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো দেখো এই যে এখানটাতে হচ্ছে ঠাকুরের ভোগ রান্নার, এই যে এত লোক নিমন্ত্রণ করা হয় তার ব্যবস্থা করা হয়েছে। থেকে দিদির বাড়ির ভেতরটা ঘুরে আমরা একটু খাওয়া দাওয়া সবাই করে নিয়েছি। আমার আর সেটা ভিডিও করা হয়নি। আমি চলে এলাম ঠাকুর দালানে, পুজো দিয়ে এখন মায়ের আরতি হচ্ছে, আমি একটু দেখছি। তো তোমাদের যেহেতু মেন মায়ের পুজোটা দেখানো আমার উদ্দেশ্য, তাই সেটাই একটু ভালোভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এটা তো প্রায় 230 বছরের পুজো, অনেক পুরনো পুজো। আর খুব জাগ্রত আমাদের মা, জানো তো, ডাকলে একদম মা কথায় সাড়া দেয়। তো তোমরা দেখতে থাকো মায়ের এই ব্লগটা, তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাও।
মায়ের আরতি দেখানোর সাথে সাথে তোমাদেরকে একটু ঠাকুর দালানে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো ওই যে ঠাকুরের ঘর রয়েছে, ওখানে পুজো দেওয়া নেওয়া চলছে। আর এই যে দেখো স্টেজ হয়েছে, এখানে ওদের রাত্রিবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তো তোমাদের যতটা পারলাম আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই যে দেখো আমার দিদি দাঁড়িয়ে রয়েছে, এই যে আমাদের পুচকু সোনা। আর আমাদের দুই মেয়ে তো ঘুরতে বেরিয়ে গেছে, এই যে ওদেরটা দেখাতে পারলাম না। তো এই যে দেখাচ্ছি ঠাকুরের দালানটা ভালোভাবে, এই যে ঠাকুরের আরতি এখনো চলছে।
এসেছি। ব্লগটা পুরোটা দেখো এবং কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।